এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাতের পরে আমি কাসকি মাছ দিয়ে কাসকি মাছের চচ্চড়ি করব, করলা ভাজি করব। আগে তরকারি আছে, ওগুলা বাচ্চারা খাবে, মাছ আছে, মাংস আছে, আমি খাবো না, আমার ভালো লাগে না মাছ মাংস খেতে। আলুগুলো কুচি করে নিব। তো দেখতে থাকুন আপনারা সবাই। এখানে আলু কুচি, আদা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া, লবণ, হলুদ মরিচ দিয়ে এটা ভালো করে কষিয়ে তারপরে গুঁড়া মাছটা দিয়ে দেবো। গুঁড়া মাছ সহ সব কিছু চটকিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিছি। এখন হালকা একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলে রান্না হয়ে যাবে মজাদার কাসকি মাছের চচ্চড়ি। তো বসিয়ে দিলাম চুলায় ঢেকে, বেশি না 10 মিনিট রান্না করলে হয়ে যাবে কাসকি মাছের তরকারি। আমার গুঁড়া মাছ কিন্তু প্রায় হয়ে গেছে। টমেটো দিতে মনে ছিল না, পরে টমেটো আবার কুচাইয়ে দিয়ে দিছি। ধন্যবাদ নাই, ধন্যবাদ অ্যাভেলেবেল নাই এখন, তাই ধন্যবাদ দিচ্ছি না। আর একটু পোড়া হলে নামিয়ে ফেলবো, হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব কাসকি মাছের চচ্চড়ি আর করলা ভাজি। যেহেতু অসুস্থ সেহেতু অন্য কিছু ভালো লাগে না, মাছ মাংস ভালো লাগে না, তাই সিম্পল কিছু রান্না করে দেখি খেয়ে ভালো লাগে কিনা। শরীরটা এখন আগে থেকে একটু ভালো। জ্বর আসে, কাঁপিয়ে মানে ছেড়ে জ্বর আসে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি। যাই হোক, সর্দি জ্বর নাকি এবার ভাইরাস আকার ধারণ করছে, তাই সর্দি কাশি হলে সহজে কাউরি ভালো হয় না। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো। আমার গুঁড়া মাছ কিন্তু প্রায় হয়ে গেছে। টমেটো দিতে মনে ছিল না, পরে টমেটো আবার কুচাইয়ে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ নাই, ধন্যবাদ অ্যাভেলেবেল নাই এখন, তাই ধন্যবাদ দিচ্ছি না। আর একটু পোড়া হলে নামিয়ে ফেলবো, হয়ে গেল আমার গুঁড়া মাছের চচ্চড়ি। গুঁড়া মাছ কিন্তু এটা কাসকি গুঁড়া, এটা কিন্তু কোটার কোনো বাসা যাবে ময়লা টয়লা, কিন্তু কোটা লাগে না আর কাটাও লাগে না। একটু আলু দিয়ে যদি দিয়ে দেন তাহলে বাচ্চারা সুদ্ধা খেতে পারবে। আর এদিকে আমি এই যে করলা লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি যাতে তিতা না লাগে। কয়েকটা আলু দিয়ে দিচ্ছি যাতে বাচ্চারাও খেতে পারে। তো দেখতে থাকুন ভিডিওগুলো। তো তৈরি হয়ে গেল কাসকি মাছের চচ্চড়ি। এখন করলা ভাজিটা ভাজি করে নেব, দেখতে থাকুন। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন একটু লবণ দিয়ে দিলাম করলা ভাজিটা ভাজি করার জন্য। এই পর্যায়ে দিয়ে নিব হালকা একটু মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। অনেকে সাদা ভাজি করে, আমার একটু তেলের সাথে পেঁয়াজের সাথে এটা দিলে স্মেলটা ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়, মশলাটা একটু ভাজা হয়, ভাজিটা খেতে ভালো লাগে। এরপর আমি করলাটা দিয়ে নাড়াচাড়া দিব। বেশি করলা ভাজিতে বেশিক্ষণ লাগে না, যেহেতু আলু দিছি একটু সময় লাগবে। তারপরও সবুজ রাখার চেষ্টা করবো। জানোই তো শাকসবজি সবুজ রাখলেই ভালো, এটা শরীরের জন্য ভালো। আর করলা তো এটা তো নানান গুণে গুণান্বিত, এটা আর বললাম না। তো দেখতে থাকুন। করলাটা দিয়ে ভালো করে নাড়ান দিয়ে নিচ্ছি। আলু অনেক কুচি করে দিচ্ছি, তো আলু সিদ্ধ হয়ে যাবে। আমার বাচ্চারা আবার আলু ছাড়া কিচ্ছু বুঝে না, এবার আলু হলে আর কিচ্ছু লাগে না। এটা আলু যে কোনো তরকারিতে বা মাংসে আমার আলু দিতেই হয়, কিছু করার নেই, বাচ্চারা যেহেতু পছন্দ করে। করলা ভাজিটা প্রায় শেষের দিকে 1-2 মিনিট পরেই নামিয়ে ফেলবো, হয়ে গেল আমার করলা ভাজি। ধন্যবাদ সবাইকে।